আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হলো বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভোট কিনছেন। এই টাকার বিনিময়ে ভোট কেনার কারণে জামাতের বিভিন্ন জায়গায় টাকা দিতে গিয়ে নেতাকর্মীরা আটক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে জাতীয় নির্বাচন, এটা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই জাতীয় নির্বাচনে প্রত্যেকটা মানুষের একটা পছন্দের প্রার্থী আছে, পছন্দের একটা মার্কা আছে। এখানে টাকা ছড়াছড়ি যারা করছেন তারা অবশ্যই অন্যায় করছেন। টাকা দিয়ে যারা ভোট কিনছেন তারা অন্যায় করছেন। যারা টাকার বিনিময়ে ১,৫০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করছেন তারাও অন্যায় করছেন। ৫টা বছরের জন্য আপনি ৫০০ টাকায় বিক্রি হয়ে গেলেন। এই আপনার নীতি। এটা কি আপনার নীতি হতে পারে? এটা কি আপনার দেশের জন্য কাজ করা হতে পারে? যারা ভোট বিক্রি করছেন টাকার বিনিময়ে, তারাই আবার কিছুদিন পরে এই সরকারের সমালোচনা করেন। আপনি সামান্য একটা ভোটের বিনিময়ে আপনি ৫০০ টাকা নিলেন, ১,০০০ টাকা নিলেন। আবার আপনি নিজেই আছে যে সরকারের সমালোচনা করেন যে সরকারে বসে বসে মানুষ এই দুর্নীতি করছে, টাকা বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, জনগণের কথা চিন্তা করে না, এই সেই অনেক কথা আমরা শুনে থাকি। কিন্তু এবার নির্বাচনে সেই জিনিসটা পরিষ্কার হলো। এই দেশের জনগণ যখন যে সুযোগ পায় তখন সেই সুযোগটা সে ব্যবহার করে। সেটি আজকে প্রমাণিত হলো। সাধারণ একটা ভোটের জন্য আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন। আপনি চিন্তা করলেন না দেশের কাদের হাতে দেশ নিরাপদ থাকবে, কাকে ভোট দিলে এই দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশের আইন শৃঙ্খলা নিরাপদ থাকবে, দেশের উন্নতি হবে। এই চিন্তাটা আপনি না করে আপনার ভোট আপনি বিক্রি করে আপনি একটা খারাপ মানুষকে ভোটটা দিয়ে দিবেন। আর তারা যদি দেশ চালায়, পরবর্তীতে যদি খারাপ করে, আবার আপনিই তাদেরকে গালাগালি করবেন। আপনার ভাগ্যের পরিবর্তন আপনি যতদিন পর্যন্ত না করতে পারবেন, আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন, ততদিন পর্যন্ত এই দেশ ভালো হবে না। তাই দেশের জন্য আপনাকেও কাজ করতে হবে। আপনিও দেশের নাগরিক, আপনাকেও দেশের ভালো কাজগুলো করতে হবে, অন্যায় কাজের থেকে বিরত থাকতে হবে। আপনি নিজেই যদি অন্যায় করেন তাহলে আপনি সরকারের দোষ দিবেন কিভাবে বলেন? তাই আমরা যারা ভোটার রয়েছি, আমরা সচেতন নাগরিক। এখন যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, দিনমজুরি, সবাই কিন্তু এখন সচেতন। সবাই আমরা জানি যে কে ভালো কে মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ। আমরা জেনে শুনে আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। আমার ভোট বিক্রি করার অধিকার আমার নাই, আমার ভোট কেনারও অধিকার কারণ নাই। তাই যারাই ভোট কিনতে আসুক না কেন, তাদেরকে প্রতিহত করুন। তাহলে দেখবেন যে ভোট কেনার সাহস আর কেউ পাবে না এবং ভোট বিক্রিও কেউ করবে না। তাই ভোট আপনার আমানত, আপনার আমানতকে আপনি খেয়ানত করবেন না। আপনার ভোট আপনি যাকে ভালো লাগে, যেই প্রার্থীর যোগ্য মনে হয়, আপনি তাকেই দিবেন। দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।